শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পোষে নিচ্ছেন। আপনি যদি মনে করেন এরকম ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পোষে নেবেন, এই যে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন এখানে আপনার নাম্বার দেখা যাচ্ছে, ভাই চিন্তা করবেন না, আমরা যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেবো তখন এইভাবে কেটে বাদ দিয়ে দেবো, এই দিকে দেখা যাবে না। তাই এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। ভিডিওটা যদি আপনার সাথে ম্যাচ করে, আপনার সাথে মিল হয়, তবেই আপনি পারমিশন দিলেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হবে। আমাদের ডেইলি 10 থেকে 20টা ভিডিও হয়, সেখানে আমরা প্রায় 6-7টা ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য আপলোড করি। কারণ আমরা অনেকগুলো চ্যানেল, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, শ্রীমেশার 2 এবং এসআর অ্যাস্ট্রোলজি, ইউটিউবে, ফেসবুকেও, ইনস্টাগ্রামেও সব কিন্তু এরকম চ্যানেল আমাদের। তাই যারা মনে করছেন এরকম অরিজিনাল অথেন্টিক ভিডিও নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথমে হাত বিচার করতে গেলে কি করা উচিত? প্রথম হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করা উচিত। এই দিক থেকে রেশিও কতটা, খুব গুরুত্বপূর্ণ টপিক। এই দিক থেকে রেশিও কতটা খুব ভালো দেখতে পাবে। জাতক বেশ হাইটে লম্বা হবে, খুব ভালো। এদিকে রেশিওটাও মোটামুটি ঠিকই আছে, তবে এই দিকটা খুব বেশি চওড়া নয়, যার জন্য শরীরে যে কাঠি বা কাঠামো খুব একটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন এইখানে শিরা উঠে আছে, মানে দৈহিকভাবে এদের রুগ্ন স্বাস্থ্যকে নির্দেশ করে, বা বলতে পারেন প্রচুর দৈহিক খাটতে হয়, পরিশ্রম করতে হয়। জাতক স্বর্ণশিল্পী, সোনার ব্যবসা বর্তমানে খুবই খারাপ অবস্থা। তাহলে কি জাতক কি করবে, কি করলে জীবনটা ভালো হতে পারে? দেখুন, বেশ কিছু ইঙ্গিত আমরা হাতে পাচ্ছি। যেমন এখান থেকে একটা মানি ট্রায়াঙ্গেল, এটা বলা হয় কোটিপতির চিহ্ন। এই চিহ্ন থাকলে জাতক নিজের জীবনে কোটিপতি হতে পারে। কর্মসূত্রে অনেক সময় দেখবেন যে এইভাবে রেখা এইভাবে আসে, এই দিকে সরে যায়। বিশেষ করে স্বর্ণশিল্পীদের বা অন্যান্য মানুষের দেখা যায় তারা আলাদা রাজ্যে গিয়ে কাজ করে। অনেকে লাদাখে কাজ করে, অনেকেই দেখবেন যে দিল্লিতে কাজ করে, অনেকে ধরলেন অনেক বিভিন্ন জায়গায় কেরালাতে কাজ করে। কিন্তু এই জাতকের আয়ুরেখা এইভাবেই আছে, এইদিকে সরে যায়নি। তাই বিদেশ যাত্রা হলেও তাকে কিন্তু বাড়ি ফিরে আসতে হবে। তাই জাতককে বাড়ি ফিরে কিন্তু আসতে হবে। দেখতে পাচ্ছেন জীবনরেখা ছোট বা কম হলে কি হয়? দেখতে পাচ্ছেন জীবনরেখা এইভাবে ছোট বা কম থাকলে তাদের মনের জোর, আত্মবিশ্বাস কমে যায়। বারবার তাদেরকে বিপদে পড়তে দেখা যায়। হ্যাঁ, বারবার বিপদে পড়তে দেখা যায়। তাদেরকে মানুষ চিট করে, প্রতারিত করে এবং বারবার ঠকিয়ে দেয়। দেখতে পাচ্ছেন এখানে নিম্ন মঙ্গল অত্যন্ত ডাউন বা গর্ত হয়ে গেছে। মানসিক টেনশন, মানসিক উদ্বেগ এবং মানসিক টেনশন প্রচণ্ড মাত্রায় থাকে। শুক্র থেকে এরকম রেখা থাকলে এদেরকে লয়াল বলা হয়। নিজের স্ত্রী ছাড়া অন্যদিকে এরা মন দেয় না বা তাকাতে চায় না, এটাকে লয়ালি চিহ্ন বলা হয়। এরকম চিহ্ন থাকা মানে জানতে হবে সে জাতক প্রচণ্ড লয়াল। তবে এই দিক থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু পুত্র সন্তান, কন্যা সন্তানকেও নির্দেশ করে। হাতে এই চিহ্নটা যদি হাতে থাকে কারোর, তাহলে এই একটা জিনিস নিশ্চিত হবেন যে শেষ বয়সে আপনি প্রচুর টাকা রেখে যেতে পারবেন। কিন্তু হাতে যদি এরকম ছোপ ছোপ দাগ পান, তাহলে জানবেন জীবনে উত্থান পতন হবে। তাহলে জাতকের ভাগ্য কেমন দেখুন, ভাগ্যরেখা এখান থেকে উঠে এই পর্যন্ত থেমে গেছে, মানে 35-এর আশেপাশে এসে ভাগ্যরেখা জাতকের কাজ করছে না। তার মানে ভাগ্য আর জন্য ভালো হচ্ছে না। মঙ্গল থেকে রেখা উঠেছে, প্রতিবাদ করা চিহ্ন দেখা যাচ্ছে এবং ফণিতে যাচ্ছে, এটা ভালো। কিন্তু আঙুলের মাঝে ফাঁক থাকার কারণে দু হাতে টাকা রোজগার করা সত্ত্বেও জাতকের টাকা থাকছে না। কারণ এখানেই প্রবলেম। দেখতে পাচ্ছেন ডবল ম্যারেজ লাইন, মানে বিয়ে একটা নয় দুটো বিয়ের যোগ। সেটা কেন হচ্ছে, এটা কি করে ঠিক করা যায়, কুণ্ডলিতে কোনো কোনো খারাপ দোষ আছে কিনা সেটাও দেখবো আমরা। দেখুন, এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, এইটাই আবার হৃদয় রেখা। কারণ এটাকে বলা হয় সিমিলার লাইন, তবে এখান থেকে হৃদয় রেখা আলাদা করে আছে। হ্যাঁ, কাটা হৃদয় রেখা মন দিয়ে মন পাবেন না, কাছের মানুষ আপনাকে জেল হাজতও খাটাতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন, কারণ যাদের হৃদয় রেখা ঠিক নেই তাদের মনের মানুষও ঠিক নেই। একদম সত্যি কথা বলছি। তাই ভেবেচিন্তে ডিসিশন নেবেন। অনেক সময় এমন কিছু পিঠ পিছনে গোপনীয়তায় আপনার কিন্তু কাছের মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। করছে এই কথা বলছি না, সতর্ক হবেন। যদি করে তাহলে আপনি আগে থেকে অ্যালার্ট থাকবেন, কারণ এইভাবে হৃদয় রেখা ভাঙা থাকা এটা ভালো ইঙ্গিত করে না। তবে মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা যাদের একসাথে মিশে যায় এদের বলা হয় সিমিলার লাইন, মানে একই জিনিস তারা করতে পছন্দ করে, যেটা মনে বলছে সেটাই মুখে বলে, কারণ এটা কিন্তু গোপনীয়তা রাখে না। দেখতে পাচ্ছেন এখানে হার্ট লাইন বা মাইন্ড লাইন ভেঙে আছে, এটা কিন্তু ভালো নয়, সম্পর্ক বিচ্ছেদকেও নির্দেশ করে। আর কোনো জাতক বা জাতিকা যদি দেখা যায় যে দুটো ম্যারেজ লাইন, তাদের দুটো বিয়ের বা ডবল বিবাহর সম্ভাবনা তৈরি হয়, এই দিক থেকে দেখা বলে জিনিয়াস লাইন। তারা নিজের জীবনে খুব আধুনিক মানের কাজ করে তারা জীবনকে অতিবাহিত করতে পারে। সোশ্যাল মিডিয়াতেও এরা জ্ঞান অর্জন করতে পছন্দ করে, খুব চালাক চতুর হয়, এদের বুদ্ধি কিন্তু সবাই নিতে পছন্দ করে। শনির ক্ষেত্রে আড়ি রেখা এখানে রম্বস সৃষ্টি করলে লেনদেনে আর্থিক কষ্ট এবং কাজের মধ্যে বাধা পড়তে দেখা যায়। এদিক থেকে রেখা উঠেছে বটে, ভাগ্যরেখা, তবে এখানে ট্রায়াঙ্গেল তৈরি করেছে। নিজের বাড়ি গাড়ি হ্যাঁ করতে পারবেন, বাইরে গিয়ে আপনি কিছু টাকা রোজগার করলেও টাকা কিন্তু রাখতে পারবেন না। এই দিক থেকে রেখা উঠেছে রিং অফ সোলেমান, এইভাবে থাকে, এইভাবে রেখা উঠে এই দিকে চলে যাচ্ছে। মানে এই জাতক যে পরোপকার করতে গিয়েও
প্রচুর বিভ্রান্তিতে পড়বে, বারবার দেখা যাচ্ছে যে উপকার করতে গিয়ে। দেখুন হাতের গঠনটা যেহেতু আলাদা, তাই বর্ণ তো একই হবে, বিচার তো একই হবে, কিন্তু হাতের গঠন যেহেতু আলাদা তাই তার বিচারও আলাদা হবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নিম্ন মঙ্গল প্রচণ্ড ডাউন, মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা থাকবেই। ঠিক আছে, যারা মনে করছেন আমাদের কাছে ভিডিও নিতে চাইছেন, তারা মোটামুটি 48 ঘন্টা সময় নিয়ে থাকি, 24 ঘন্টার মধ্যেই ভিডিও হয়ে যায়। কারণ কাজকে ডিলে করলে শনি খারাপ হয়ে যায়, সেটা সবার জন্য। এই যে আমি যদি আপনারা কাজ দিচ্ছেন সঙ্গে সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করি, কেন? কারণ যদি কাজকে ডিলে করি, কাজকে ফেলে রাখি, তাহলে কিন্তু প্রবলেম হয়। এখন কিন্তু অনলাইন প্রচণ্ডভাবে কাজে জোর দিয়েছি, তাই চেম্বারে এখন অনেকেই আমার চেম্বার চাইছেন, তাদের কিন্তু বুকিং খুব বেশি দেওয়া হচ্ছে না। তাই যারা সিরিয়াসলি বুকিং চাইছেন তারা কিন্তু সিরিয়াসলি বুকিং করবেন, কারণ চেম্বারে থেকে অনলাইনে বেটার। কারণ কলকাতা থেকে শিলিগুড়ি যেতে গেলে 2 দিন নষ্ট হয়ে যায়, সেখানে প্রচুর টাইম চলে যায়। কিন্তু সেখানে ভেবে দেখুন, সেখানে আমি ওই টাইমে কতগুলো হাত বিচার করতে পারবো। কারণ ট্রেনে বাসে থাকলেও সেখানেও কিন্তু প্রচুর মানে সময় চলে যায়। তো এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তাই আপনারা যারা মনে করছেন চেম্বারে আসবেন, সত্যি কথা বলতে গেলে এর থেকে ভালো কিছু হয়। এই যে হাত থেকে এঁকে বোঝালাম, এখানেও আয়ু রেখা ছোটো আছে, দেখতে পাচ্ছেন, এখানেও আড়ি রেখা তৈরি হয়েছে, এখানেও বিবাহ রেখা এইভাবে ঝুঁকে গেছে ভাই। এটা কিন্তু অত্যন্ত খারাপ। তাই দাম্পত্য জীবনে একটু প্রবলেম আসতে পারে। মানি ট্রায়াঙ্গেল আছে, কোটিপতি হতে পারবেন, এটা হতে পারবেন না কথা বলিনি, কিন্তু আপনার স্বর্ণশিল্পী জীবনে কি ব্যবসা করলে ভালো হয়? সোনার লাইনে কাজ করলে ভালো হয়, না অন্য কোনো কাজ করা যেতে পারে? আপনি স্বর্ণশিল্পী হিসাবে সোনার লাইনে কাজ করলেই আপনার জীবনে সফলতার তার কি উন্নতি বেশি হবে। কারণ আঙুলে ফাঁক থাকার কারণে অর্থ থাকছে না, টাকা রোজগার হয় বটে, থাকে না। সাধু চরিত্র যোগ, আপনার কিন্তু চরিত্র ভালো যোগ, মানে এটাকে বলে সাধু চরিত্র যোগ। আপনার চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। জীবনরেখা ছোটো মানে কি? টাকা ধার দিবেন, মার যাবে, প্রতারিত হবেন। হৃদয় রেখা ভাঙা মানে কি? সম্পর্ক কখনোই ঠিক করতে পারবেন না, সম্পর্ক লোকে আপনার সুযোগ সন্ধানী হবে। তাই মানি ট্রায়াঙ্গেল কি? কোটিপতি হওয়ার চিন্তা এবং প্রচুর টাকা আয় হবে। এই যে আঙুলে ফাঁক মানে কি? টাকা নষ্ট হবে, মানে আপনি আয় করছেন ব্যয় হয়ে যাচ্ছে। এটা মানে কি? কাজে বাধা পড়বে, কোনো কাজ টাইমে হবে না। রবি রেখা কেটে কেটে মানে কি? কাজের কোনো নিশ্চয় থাকবে না, আজ আছে কাল চলে যাবে। তো এই খুব সহজ সিম্পল করে বোঝাচ্ছি, এর থেকে সহজ বাচ্চা ছেলেও একটা হাত বিচার করতে পারবে। আপনারা যারা নিজের হাত নিজের বিচার করতে চাইছেন, আমার কাছে হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে আপনারা পেমেন্ট করে ঘরে বসে নিতে পারবেন। আর যদি সত্যি গরিব মানুষ হয়ে থাকেন, বুধবারের দিন সকাল 6টা থেকে 7টা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে, হাতে চিয়ে পাঠাবেন, বিনামূল্যে জেনে নেবেন। বুধবার সকাল 6টা থেকে 7টা, আগেও নয় পরেও নয়। ঠিক আছে, আগেও নয় পরেও নয়। অনেকে আবার আগে পাঠিয়ে রেখে দিচ্ছেন, সেটা হবে না। সেই সময়তে যারা পাঠাবেন তারাই পাবেন। মোটামুটি 100 থেকে 300 লোক পাঠায় আমাকে, প্রত্যেকের উত্তরতে সময় লাগে। তাই আপনারা পাঠাতে পারেন, অসুবিধা কী আছে? আর যদি আর্থিক অবস্থা ভালো, তারা পয়সা দিয়ে নেবেন, অসুবিধা কোথায়? কারণ এটা আমার কাজ। হ্যাঁ, যারা সমাজসেবী, যারা সমাজের কাজ করেন, তাদের জন্য ফ্রি, একদম ফ্রি, বিনামূল্যে। ধর্মগুরু ফ্রি, মানে যারা ধর্মের গুরু, যারা ধর্মগুরু হয় না, হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের গুরু হতে পারে, যারা ধর্মের কাজ করে, সমাজসেবামূলক কাজ করে, অনাথ আশ্রম চালাচ্ছেন, বা কুকুর বিড়াল পাখি অনেককে খাওয়াচ্ছেন, এরকম সমাজসেবী যাদের, তাদের কিন্তু আমরা বিনামূল্যে রেখেছি, তাদের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। ঘুরিয়ে আমাদের থেকে সাহায্য পাবেন আপনারা। ঠিক আছে, আপনাদের যদি সত্যি আপনারা কাজ জেনুইন হয়, তাহলে আমাদের তরফ থেকেও দান ধ্যান করি, সেখানে আপনার দান ধ্যান করবো। তো এরকমটা নয়, এবার যাদের সামর্থ্য আছে তারা কেন পয়সা দেবেন না? এটাও সত্যি কথা, কারণ আমাদেরও তো এতগুলো মাইনে আমাদেরকেও দিতে হয়, এতগুলো লোককে চাকরি দিয়েছি যেহেতু। চলুন, এই মুহূর্তে যদি দেখা যায়, এই যে স্বাধীন চেতা চিহ্ন, এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়, এটাও খুব ভালো চিহ্ন। এটাও কিন্তু খুব ভালো চিহ্ন, এরকম চিহ্ন থাকলে ছোটোবেলাটাই এদের খুব মানে ভালো স্বভাবের ছেলে হয়ে থাকে। ঠিক আছে, এমনি আপনার আচরণ ভালো, তবে এখানে পর্বতের মতো চিহ্ন তৈরি হয়েছে, এটা খুব উঁচু মনের মানুষকে নির্দেশ করে। দুমুখী হৃদয় রেখা, ও বাবা, কাইন্ড হার্ট, প্রচণ্ড নরম মন, আবেগী, একটুতে কেঁদে ফেলেন, দুঃখ দুঃখ এবং দুঃখতে থাকতে দেখা যায়। আমরা অন্যান্য বিষয়গুলো থেকে দেখবো যত। এই যে ভিডিও পাঠিয়েছেন, ভিডিও দেখুন, দেখুন বিবাহ রেখা কীভাবে আছে দেখতে পাচ্ছেন, এখানে রেখাগুলো কীভাবে আছে দেখুন। এখান থেকে বিবাহ রেখাটা হার্টলাইনের সাথে এইভাবে যুক্ত হয়ে গেছে, এখানেও যুক্ত হয়ে গেছে। এটা একটু প্রবলেম। ঠিক আছে, শুনতে খারাপ লাগবে, বাট আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু এমন কোনো ঘটনা হয়তো তার দিক থেকে ঘটলো যেখানে আপনার হয়তো জীবনে প্রবলেম হলো। তাই কাজ করছেন, কাজের সোর্সে বাইরে সারাদিন থাকছেন, এখন মোবাইল আসাতে প্রচুর মানে পরিবারে দেখতে পাচ্ছি মানে স্ত্রীরা ভুল পথে যাচ্ছেন, যার জন্য একটু সতর্ক থাকবেন। কারণ আপনার হাতে ম্যারেজ লাইন ভালো নয়, নিজেও ঠিক থাকবেন, চারিত্রিক জায়গাটা দুজনকেই ঠিক রাখা উচিত। সংসার যখন করেছেন ঠিক থাকা উচিত। আপনার নার্ভের সমস্যা থাকবে, ঠিক আছে ভাই, আপনি নার্ভ রিলেটেড প্রবলেম কিন্তু পড়তে হবে আপনাকে। ঠিক আছে, এমনি আপনার ভবিষ্যতে এখন দেখবেন নার্ভের সমস্যা বা নার্ভের অসুখ আপনার হবে, এটা কিন্তু ভাবতে হবে। তাই এখন থেকে এমন কিছু কাজ করবেন না, মানে বিড়ি সিগারেট খাওয়া বা খৈনি খাওয়া বা নার্ভ প্রবলেম হয় মদ টদ খাওয়া, এগুলো থেকে দূরে থাকবেন। কারণ ওগুলো থেকে কিন্তু আপনাকে আমি দূরে থাকার অনুরোধ করব। কারণ অনেক সময় নার্ভের প্রবলেম বিভিন্ন কারণে হয়। আর অনিদ্রা করবেন না, রাত জেগে কাজ করবেন না, দিনের বেলায় খেটে কাজ করুন। হ্যাঁ, আপনি নিজে স্বতন্ত্র ব্যবসা করুন, আপনার আন্ডারে আরও 10টা ছেলেকে খাটান, সেখান থেকে উন্নতি করতে পারবেন। এমনি আপনার হাত খারাপ নয়, হাত ভালো। ঠিক আছে, হাতে যথেষ্ট ভালো ভালো সিম্বল পেয়েছি,
উনি স্বর্ণশিল্পী, সবই তো আমরা দেখতে পাচ্ছি। তবে সোনার লাইনে আপনার কেরিয়ারে উন্নতি হবে, তারা কী হবে, ভাগ্যও হবে। মানি ট্রায়াঙ্গেল যখন আছে তখন চিন্তা করার কিছু নেই, কিন্তু এখানেও ডবল ম্যারেজ লাইন, মানে ওটা না হলে বাদ দিলাম, এটাও দুটো ম্যারেজ এবং এইভাবে নেমে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন ভাই। হঠাৎ করে এমন কিছু ঘটনা, কিছু চারিত্রিক কোনো ঘটনা হলে হয়তো জীবনসঙ্গী হঠাৎ করে সুসাইড করে ফেললো বা মরে গেল বা কিছু হয়ে গেল। তাই আগে সতর্ক হবেন, কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষ দেখিয়ে নেবেন, বা আগে থেকে কোনো যদি প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তো ডাক্তার দেখিয়ে নেবেন। ঠিক আছে, কারণ হাতে কিছু প্রবলেম পেয়েছি, সেটাকে আমি অবশ্যই তুলে ধরলাম। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। একজন জ্যোতিষ হিসেবে যারা জ্যোতিষ বিচার জানেন তারা জানেন যে এই রেখাগুলো কী ফল দেয়। দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কী ফল দেয়, আপনারা জানেন, যারা জ্যোতিষ বিচার করেন তারা জানেন যে এইভাবে রেখা নেমে যাওয়া এটা কখনোই ভালো ইঙ্গিত দেয় না। এই দিক থেকে রেখা এইভাবে পুরোপুরি ঝুঁকে যাওয়া এটা ভালো ইঙ্গিত নয় ভাই। যেটা নয় সেটা নয়, বুঝতে পেরেছেন? এরকম বিবাহ রেখা ঝুঁকে যাওয়া খুবই খারাপ। আঙুলের মাঝে ফাঁক থাকলেও যেটা প্রবলেম বলেই তো দিয়েছি, বারবার একই কথা বললেও আপনাদের খারাপ লাগবে যে ভালো কিছু বলছেন না, আমার কি সবই খারাপ? দেখুন, যেটা বলছি সেটা কি মিলছে, এটাও বুঝতে হবে না। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে কথাগুলো বলছি, আমার ভিডিও কোথাও কাট নেই, একদম আনকাট ভিডিও, অ্যাজ ইট ইজ যা আছে তেমনই ভিডিও থাকবে, কোথাও একটা শব্দ কাটবো না। যদি কাশি হয়ে থাকে সেই কাশিটাও ভিডিওতে থাকবে, একদম কোনো কিছু কেটে বাদ দিই না। দেখতে পাচ্ছেন এই যে রাহু, এখানে হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশি মানে তুলো নয়, দাড়িপাল্লা ব্যালেন্স করতে, মা বউ ব্যালেন্স করতে গিয়ে এদের দিন কেটে যায়, সবাইকে ব্যালেন্স করতে গিয়ে দিন কেটে যায়। দেখা যাচ্ছে এই যে লগ্ন, দেখতে পাচ্ছেন লগ্ন হচ্ছে বৃশ্চিক, কাঁকড়া বিছের মতো খুব ফাস্ট রিয়াক্ট করে এরা, এবং কাঁকড়া বিছের মতন ওদের আত্মা কিন্তু কাঁকড়া বিছে। এবং সপ্তমে কেতু, ডিট্যাচমেন্ট, হঠাৎ করে ছেড়ে চলে যাওয়া, এটাও কিন্তু নির্দেশ করে সপ্তমে কেতু, এটা কিন্তু খুব খারাপ ভাই। এবং লগ্নে দৃষ্টি দেয় খুব, রাহু কিন্তু এটা অতৃপ্ত গ্রহ, লগ্নে থাকলে খুব মানে চঞ্চল, কী করবো ডিসাইড করতে পারবে না, সবসময় মনে হয় এটা এক্ষুনি করি, উঠ বলে ঝুলি কাঁধে, বলেন না একটা প্রবাদ প্রবচন আছে, মানে এক্ষুনি করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি সবসময় থাকবে, সব শিখবো। 1 2 3 4 পঞ্চমে দেখতে পাচ্ছি শুক্র, 6 নম্বরে বুধায়িত যোগ তৈরি করেছে, রবি এখানে উচ্চস্থ, আপনার মান ভালো থাকবে। সপ্তম, অষ্টম, নবম প্রতি ভাগ্য, ভাগ্যপতি নবম, অবশ্যই ভাগ্য আপনার ভালো হবে। ঠিক আছে, লোহার আগুনের ব্যবসা করতে পারেন। বুধের মহাদশা চলছে 2018 থেকে 2035। ঠিক আছে, বুধের সাথে দেখতে পাচ্ছি এই যে চন্দ্র চলছে, এই সময়টা একটু পিতা পুত্র যোগ, এটা পিতা এটা পুত্র। তাই এই সময়তে বুধ যেহেতু মহাদশা, বুধ কিন্তু এই পিতাকে মানে পিতাকে পছন্দ করে না। তো এই টাইমটা একটা দেখবেন অমিল, মানে সবসময় যেন কথা কাজের সাথে মিল হচ্ছে না। এরপরে মঙ্গল ঢুকলে আপনার বিপদের আশঙ্কা, 2027 থেকে 28 এই সালটা খুব ভারী যাবে। এখনই প্রতিকার করে নিতে হবে, কারণ আপনার জীবন রেখা একটু ডিস্টার্ব আছে। এটাকে বলা হয় জীবন সাথী কুণ্ডলী, এখানে দ্বিতীয় স্থানে মাঙ্গলিক অগ্নিযোগ। হ্যাঁ ভাই, জীবনসাথী কুণ্ডলীতে বউ খুব মাথা গরম করা, একটু রেগে যাবে, সেন্টিমেন্টাল হয়ে উঠতে পারে। তো এটাকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এই ভিডিওতে আমি সব তথ্য তুলে ধরতে পারলাম না, কারণ ভিডিওটা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি, আর ভিডিওতে সব কথা বলা সম্ভবও নয়। সামনের ব্যক্তি কীভাবে নেবে এটাও তো ভাবার বিষয় না। আপনারা হয়তো মনেন যে ভিডিওতে বলছি না কেন, অনেক তথ্য জেনেও বলা যায় না। হ্যাঁ, কথা বলবেন, তার জন্য ভিডিও দেখার পরও এই যত 5 দিন সময় পাবেন, এই 5 দিনে আমরা আস্তে আস্তে সুস্থভাবে তার প্রবলেম বুঝে তার সমাধানকে করে দেবো। ঠিক আছে, 5টা দিন অনেকটা সময়, লং টাইম, সেটা 5 দিন আর 7 দিনও টাইম দিয়ে দিই আমরা, কিন্তু প্রবলেম না সলভ করে ছাড়বো না, বুঝতে পেরেছেন? এবার অনেকে বলতে পারে যে এইগুলো বলে দেন, কাট ক্লিয়ার বলে দেন, কাট ক্লিয়ার কথা শোনারও যোগ্যতা দরকার। আমি তাকে চিনি না, জানি না, দেখিনি, কোথায় বাড়ি তাও জানি না। এখন এই ছেলেটি যদি না নিতে পারে আমার কথাগুলো, তাহলে যদি অন্য কিছু করে বসে, তাই একটু ভেবেচিন্তে কথা বলতে হয়। বুঝতে পেরেছেন? আপনারা হয়তো ভিডিও দেখছেন, তাই আপনারা অবশ্যই দায়িত্ববানের মতো কাজ করবেন। তাই আপনার এখানে মানি ট্রায়াঙ্গেল, কোটিপতি চিহ্ন, ভালো কথা। এখানে আড়ি রেখা, কাজে বাধা চিহ্ন। এখানে দেখতে পাচ্ছি আয়ু রেখা ছোট, জীবনে বিপদ চিহ্ন। এখানে ম্যারেজ লাইন, ডাবল বিবাহ চিহ্ন। আঙুলে ফাঁক, অত্যন্ত টাকা নষ্ট চিহ্ন। তো এগুলো ঠিক করতে হবে। পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, নিয়ম, বিধি সব কিছু দিয়ে প্রবলেম সলভ করা যায়। তা আপনার কোনটা দরকার, কোনটা আপনি চাইছেন বলবেন, সেটাই ব্যবস্থা করে দেওয়া হবে। তাই এই ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন। আর ভিডিওটার আমি এইখানে স্টপ করে আপনি আরও 5 মিনিট আপনার জন্য ভিডিও করছি, যেখানে পার্সোনাল কথাগুলো বলবো। সোশ্যাল মিডিয়া এই পর্যন্ত, এর বাইরে সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না। যদি দিই তাহলে আপনিই ভিডিও দিতে দেবেন না। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।